السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ولم يصروا على ما فعلوا وهم يعلمون. ولم يصروا على ما فعلوا وهم يعلمون. أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. সাদাকাল্লাহুল আযীম। আমরা কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিমী পাঠ করি, সবাই পড়তে জানি তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه বিশ্রামপুর নূরে মদিনা রুহানী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও দূর দূরান্ত আগত আমার ভাই পর্দার আড়ালের আমার পর্দানিশিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিনই একটা মাজলিসে বসার তৌফিক দান করেছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করব খুব কম সময়, কিন্তু প্রধান বক্তা আছে, তো ভূমিকা টানব না, সরাসরি কি তাফসিরে ঢুকে যাব ইনশাআল্লাহ। আপনারা যদি আলোচনার ভিতর দিয়া এদিক সেদিক তাকান তাহলে আলোচনা বুঝে আসবে না, আলোচনা আপনাদের বুঝতে কঠিন হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কথা বলবো মন কোন দিকে রাখবো? আলোচনার দিকে। তাকাবো কোন দিকে? এই দিকে। ইনশাআল্লাহ আলোচনা ঢুকবো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই পাহাড়টার নাম কি? জাবালে রহমত। আল্লাহ রাসূল বলেন, ওই পাহাড়ের উপরে সুন্দর একটা শহর রয়েছে, ওই শহরটার নাম হলো বাইতুস সালাম। কি নাম ভাই? ওই শহরটার নাম কি? বাইতুস সালাম। আল্লাহ রাসূল বলেন, ওই শহরের মধ্যে সুন্দর একটা বিল্ডিং রয়েছে, ওই বিল্ডিংটার নাম হলো কাসরুস সুরুর। আল্লাহ রাসূল বলেন, ওই বিল্ডিং এর মধ্যে সুন্দর একটা রুম রয়েছে, ওই রুমটার নাম হলো বাইতুল জালাল। আল্লাহর রাসূল বলেন, আমি যখন মেরাজের রাত্রি ওই রুমে প্রবেশ করলাম, ওই রুমে প্রবেশ করে দেখি ওই রুমের মধ্যে দরজা জানালা হলো 4000 দরজা জানালা। কথা বলে না ভাই, 4000 দরজা জানালা। আল্লাহ রাসূল বলেন, ওই 4000 দরজা জানালার মধ্যে যেই দিক দিয়ে আমি নজর করি সেই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায়। সুবহানাল্লাহর ভলিউমটা বাড়ানো যায়। যেই দিক দিয়ে আল্লাহ রাসূল বলেন, এই 4000 দরজা জানালার দিয়ে যেই দিক দিয়ে আমি তাকাই সেই দিক দিয়ে আল্লাহকে দেখা যায়। তাকে দেখা যায়। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের মধ্যে সব কিছু পেয়েছ, আল্লাহর সাক্ষাৎ পাও নাই, জান্নাতের নিয়ামত কি নাই? মজা নাই। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে জিজ্ঞেস করবেন, ইয়াকুলুল্লাহু তাআলা তুরিদুনা শাইআন আযীদাকুম, ও জান্নাতবাসীরা তোমাদেরকে কি আরো কিছু নিয়ামত দিব? তখন জান্নাতবাসীরা বলবে, আল্লাহ আলাম তুবাইজিজ উজুহানা, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেন নাই? আমাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? ও তুনাজ্জিনা মিনান নার, আমাদেরকে কি আপনি জান্নাত থেকে মুক্তি দেন নাই? আমাদেরকে কি আপনি জান্নাতে প্রবেশ করেন নাই? আমাদের চেহারা সুন্দর করেছেন, জাহান্নাম থেকেও মুক্তি দিয়েছেন, জান্নাতও দিয়েছেন, এর চাইতেও বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ পাক বলেন, এর চাইতেও আরেকটা বড় নিয়ামত আছে। এই নিয়ামতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জান্নাতবাসীরা, এর চাইতে বড় সুন্দর একটা নিয়ামত রয়েছে। তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা,
ফায়ুরফাউল হিজাব, আমি আল্লাহর চেহারা থেকে পর্দা উঠায়া দাও। ফায়ুরফাউল হিজাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে নূরের পর্দা সরে দিবে। আর সমস্ত জান্নাতবাসী যখন আল্লাহর চেহারার দিকে তাকাবে, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, সমস্ত জান্নাতবাসী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারার দিকে তাকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যত নিয়ামত দিয়েছে সবচেয়ে বেশি আল্লাহর চেহারাটা সবচেয়ে বেশি সুন্দর লাগবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম আর ওই দরজা বাইতুল জালালে যখন ঢুকলাম, ওই 4000 দরজা জানালা বিশিষ্ট করে যখন গেলাম, আর এই 4000 দরজা জানালার মধ্যে দিয়ে যেই দিকে নজর করি সেই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায়। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কি আমল করলে ওই ঘর পাওয়া যাবে? কোন শ্রেণীর জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর রিজার্ভ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে এরকম একটা রুল রিজার্ভ কাদেরকে করে দিবেন? আল্লাহ রাসূল বলেন, আমার যেই কোন উম্মত নারী কিংবা নারী দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ শুরু করার আগে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করবে, আল্লাহর নাম নিয়ে শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই সমস্ত জান্নাতবাসীদেরকে, ওই সমস্ত হাসরবাসীদেরকে ডান হাতে আমলনামা দিয়া তাদেরকে জান্নাত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইরকম একটা রূপ তাদেরকে রিজার্ভ করে দিবে। তাহলে ভাই আজকে থেকে প্রত্যেকটা কাজ শুরু করব কার নাম নিয়ে? কথা বলে না ভাই, কার নাম নিয়ে শুরু করব? আল্লাহর নাম নিয়ে যদি প্রত্যেকটা কাজ শুরু করতে পারি তাহলে আল্লাহ পাক এরকম একটা বিল্ডিং দিবে, যেই বিল্ডিং এর মধ্যে 4000 দরজা জানালা থাকবে। ওই 4000 দরজা জানালা দিয়ে যেই দিক দিয়ে তাকাবো সেই দিকটা কাকে দেখা যাবে? কথা বলে না, কাকে দেখা যাবে? তাহলে আজকে থেকে কি করবো? ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজ শুরু করার আগে কার নাম নিয়ে শুরু করবো? কথা বলে না, কার নাম? আমার যুবক যারা নেট করা যাই তো, আমরা যখন মা বোনরা যখন কাজ করবে, সরকারি কাটবে, বাথরুমে করবে, প্রত্যেকটা কাজ শুরু করার আগে কার নাম নেব? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনুন, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা গলিতে গলিতে প্রত্যেকটা এলাকায় এলাকায় একটা মাইকিং করবে, ও জান্নাতবাসীরা তোমরা অমুক পার্কে যাও, অমুক বাগানে একত্র হও। সমস্ত জান্নাতবাসী একটা বাগানে একটা পার্কে গিয়ে একত্র হবে। সমস্ত জান্নাতবাসী একটা বাগানে একত্র হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসীরা তোমরা দুই দিকে তাকিয়ে দেখো, তোমাদের দুই পাশে দুটা পাখা লাগিয়ে দিয়েছে। কি পাখা চিনেননি? দানা, দানা চিনেন না? দানা চিনেন তো? ও জান্নাতবাসীরা তোমরা দুই দিকে লক্ষ্য করো, তোমাদের দুই পাশে দুইটা দানা লাগিয়ে দিয়েছি, পাখা লাগিয়ে দিয়েছি। তোমরা উপরের দিকে উড়াল মারো। কি মারো? উপরের দিকে উড়াল মারো। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলবেন, এদিন হবে মঙ্গলবার। কি বার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসীরা আজ হলো মঙ্গলবার, আজ হলো মঙ্গলবার। তোমরা তাকিয়ে দেখো, তোমাদের দুই পাশে দুইটা করে ডানা লাগিয়ে দিয়েছি, পাখা লাগিয়ে দিয়েছি। তোমরা উপরের দিকে উড়াল মারো। জান্নাতবাসীরা ওই ডানা লাগানোর পরে উপরের দিকে উড়াল মারবে। উপরের দিকে উড়াল মারতে মারতে যখন সন্ধ্যাবেলা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসীরা আর উড়াল মারতে হবে না, সন্ধ্যাবেলা হয়েছে। সামনে দিকে তাকিয়ে দেখো, সুন্দর একটা শহর রয়েছে। তাফসীরের কিতাবে লেখেন, একজন জান্নাতি মানুষ সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 6000 বছরের রাত অতিক্রম করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জান্নাতবাসী সকাল থেকে উড়াল মারিয়া সন্ধ্যা পর্যন্ত 1000 বছরের রাত, 1000 বছরের রাস্তা অতিক্রম করবে। 6000 বছরের রাস্তা। কথা বলা না, 6000 বছরের রাস্তা, 1000 বছরের রাস্তা। উপরের দিকে যখন
যখন অতিক্রম করবে সন্ধ্যা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জান্নাতবাসীরা আর উপরাল করতে হবে না, সামনে দিকে তাকিয়ে দেখুন সুন্দর একটা শহর রয়েছে, ওই শহরের মধ্যে তোমাদের জন্য আমি সুন্দর সুন্দর রেস্ট হাউস বানায় রাখছি, ওই রেস্ট হাউসের মধ্যে তোমরা যে রাত্রি যাপন করবে, প্রত্যেকটা জান্নাতবাসী ওই রেস্ট হাউসে যাবে, ওই রেস্ট হাউসে গিয়ে তারা রাত্রি যাপন করবে। তারা যখন ওই রেস্ট হাউসে যাবে তারা জিজ্ঞেস করবে, আল্লাহ ও আল্লাহ, 1000 বছরের রাস্তা অতিক্রম করে আপনার ওই রেস্ট হাউসে তারা দিয়ে আসছে, আয় আল্লাহ ওদেরকে বলো কি দিয়ে মেহমানদারি করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার এই জান্নাতবাসীদেরকে আজকে রাত্রে এমন পানি দিয়ে মেহমানদারি করো যে পানি কোনদিন তারা জান্নাতের মতো পান করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই প্রথম রেস্ট হাউসে রাতের বেলায় জান্নাতবাসীদেরকে এমন পানি দিয়ে মেহমানদারি করাবে যে পানি কোনদিন তারা জান্নাতের মতো পান করে নাই। এরপরে দিন বুধবারের পরে দিন কি বার? কথা বলা কি বার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জান্নাতবাসীরা তোমরা আবার উপরের দিকে উড়াল মারো, আজ হলো বুধবার, তোমরা কালকে মতো আবার উড়াল মারো। জান্নাতবাসীরা উপরের দিকে উড়াল মারবে, উড়াল মারতে মারতে যখন সন্ধ্যাবেলা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসীরা আর উপরের দিকে উড়াল মারতে হবে না, সন্ধ্যাবেলা হয়েছে। আর সামনে দিকে তাকিয়ে দেখো সুন্দর একটা শহর রয়েছে, ওই শহরের মধ্যে আগের রেস্ট হাউসের চাইতে আরো সুন্দর কিছু রেস্ট হাউস রয়েছে, তোমরা সেখানে যাও, সেখানে গিয়ে রাত্রি যাপন করো। জান্নাতবাসীরা সেখানে গিয়ে রাত্রি যাপন করবে। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আপনার এই জান্নাতবাসীদেরকে এখানে কি দিয়ে মেহমানদারি করাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা আমার এই বান্দাদেরকে এমন শরবত দিয়ে মেহমানদারি করাও সেই শরবত কোনদিন তারা জান্নাতের মধ্যে পান করে নাই। আল্লাহ রাসূল বলেন, তাশরিবুল কামার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 2 নাম্বার টপিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীরা এমন শরবত দিয়ে মেহমানদারি করাবে যেই শরবত কোনদিন তারা জান্নাতের মধ্যে পান করে নাই। এরপরের দিন হলো বৃহস্পতিবার, এরপরের দিন কি বার? কথা বলে না কি বার? আজকে কি বার? আজকে হলো বৃহস্পতিবার। আজকে কোথায় যাবো চিন্তা করেননি। এরপরে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জান্নাতবাসীরা আজ হলো বৃহস্পতিবার, আবার উপরের দিকে উড়াল মারা। উপরের দিকে জান্নাতবাসীরা উড়াল মারবে, উড়াল মারতে মারতে যখন সন্ধ্যাবেলা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসীরা আর উপরের দিকে উড়াল মারতে হবে না, সেখানে টপিস দাও। আর সামনে দিকে তাকিয়ে দেখো সুন্দর একটা শহর রয়েছে, কিন্তু এটা এমন শহর প্রথমে 2 জায়গায় যেরকম রেস্ট হাউস ছিল এইরকম না, এর চাইতেও আরো সুন্দর। সেখানে জান্নাতবাসীরা যাবে, তারা রাত্রি যাপন করবে। আর ফেরেশতারা বলবে, আয় আল্লাহ আপনার এই জান্নাতবাসীদেরকে এই জায়গায় কি দিয়ে মেহমানদারি করাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা আমার এই জান্নাতবাসীদেরকে এমন মধু দিয়ে মেহমানদারি করাও যে মধু কোনদিন তারা জান্নাতের মধ্যে পান করে নাই। ওই 3 নম্বর টপিকে ওই ফেরেশতারা এমন মধু দিয়ে মেহমানদারি করাবে যে মধু কোনদিন তারা জান্নাতের মধ্যে পান করে নাই। টপিক গুলো কয়টা টপিক দিয়েছে? এরপরের দিন হলো শুক্রবার, কি বার? এরপরের দিন কি বার? রাত্রে হলো কি বার? শুক্রবার। এমন একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসীরা আজ হলো শুক্রবার, আজ হলো কি বার? শুক্রবার। ও জান্নাতবাসীরা তোমরা আবার উপরের দিকে উড়াল মারতে থাকো। জান্নাতবাসীরা আমার উপরের দিকে উড়াল মারতে থাকবে। উড়াল মারতে মারতে যখন সন্ধ্যাবেলা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসীরা আর উপরের দিকে উড়াল মারতে হবে না, সেখানে টপিস দাও। সমস্ত জান্নাতবাসীরা সেখানে টপিস দিবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসীরা এটা কোনো রেস্ট হাউস না,
এটা কোনো রেস্ট হাউস না, আর এটা কোনো টপিস না, এটা হলো আমি রব্বুল আলামিনের বাড়ি। কার বাড়ি? কথা বলেন না, কার বাড়ি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জান্নাতবাসীরা, এটা কোনো রেস্ট হাউস না, এটা কোনো হোটেল না, এটা হলো আমি রব্বুল আলামিনের বাড়ি। কার বাড়ি? প্রত্যেকটা জান্নাতবাসী চোখ খুলে তাকিয়ে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে বসে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসীরা, এটা কোনো রেস্ট হাউস না, এটা হলো আমি রব্বুল আলামিনের বাড়ি। প্রত্যেকটা জান্নাতবাসী চোখ খুলে তাকিয়ে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে বসে রয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজে তোমরা ভাই, আমাদের সামনে শুক্রবারে কে বসে থাকবে? আল্লাহ বসে থাকবে। কে বসে থাকবে? তখন ফেরেশতারা বলবে, আয় আল্লাহ, 4000 বছরের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতবাসীরা আপনার বাড়িতে মেহমান হয়ে আসছে, বেড়াইতে আসছে। আয় আল্লাহ, আপনি বলুন আপনার এই জান্নাতবাসীদেরকে কি দিয়ে মেহমানদারি করাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, ইযহাবু ইলাল আসফাল, 3 জায়গায় তোমাদের দ্বারা মেহমানদারি করাইছি, কিন্তু আমার বান্দারা আমি আল্লাহর বাড়িতে মেহমান হয়ে আসছে, আমার বাড়িতে তারা বেড়ানোর জন্য আসছে, তোমাদের দ্বারা মেহমানদারি করাবো না। আমার এই জান্নাতবাসীদেরকে আমি রব্বুল আলামিন নিজ হাতে মেহমানদারি করাবো। কে মেহমানদারি করাবে? কথা বলো না, কে মেহমানদারি করাবে? আল্লাহ। কে মেহমানদারি করাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মেহমানদারি করাবে। তবে কি দিয়ে মেহমানদারি করাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে এমন দুধ দিয়ে মেহমানদারি করাবে, এই দুধ কোনদিন তারা জান্নাতের মধ্যে পান করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জান্নাতবাসীদেরকে নিজ হাতে দুধ খাওয়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদেরকে একসাথে কিভাবে দুধ পান করাবে? তাফসীরের কিতাবে লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন গ্লাসের মধ্যে হাত ধরবে, লক্ষ লক্ষ হাত হয়ে যাবে, গ্লাস হয়ে যাবে, আর লক্ষ লক্ষ জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে দুধ পান করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দুধ পান করাবে? দুনিয়ার মধ্যে মা যেভাবে বাচ্চাকে দুধ খাওয়ায়, দুধ খাওয়ানোর সময় যেরকম মা সমস্ত দুধ একসাথে দিলে তাই না, হালকা হালকা দুধ দেয় কিনা? হালকা দুধ যখন মা তার সন্তানের মুখে দেয়, হালকা দুধ নিয়ে সন্তান মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকে, এরপরে মা বলে বাবা খাও, এরপরে বাচ্চা দুধ দেয় কিনা? ঠিক তেমনি ভাবে জান্নাতবাসীরাও মুখে দুধ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারার দিকে তাকিয়ে থাকবে, দুধ গিলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জান্নাতবাসীরা দুধ খাও, এরপরে দুধ খাবে, এরপর আরেকটু আল্লাহ পাক দুধ দিয়ে দিবে, আবার দুধ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারার দিকে তাকিয়ে থাকবে, চেহারার দিকে তাকিয়ে থাকবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা দুধ খাও, এরপরে জান্নাতবাসীরা দুধ পান করবে। রাসূলুল্লাহ, কোন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে 4000 বছরের রাস্তা অতিক্রম করায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়িতে কোন আমল করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে কোনো উম্মত প্রত্যেকটা উম্মত নারী কিংবা নারী দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ শুরু করার আগে আল্লাহর নাম দিয়ে তারা শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর বাড়িতে নিয়ে দুধ দিয়ে মেহমানদারি করাবে। দুধ খাইতে রাজি আছেননি? আল্লাহর বাড়িতে সবাই যাইতে রাজি আছেননি? যাইতে রাজি, হাত তুলে দেখি। তাহলে একটা কাজ করতে হবে, আজকে থেকে যত কাজ করবো প্রত্যেকটা কাজ শুরুর আগে কার নাম দিয়ে শুরু করবো? বলেন না ভাই, কার নাম দিয়ে শুরু করবো? কার নাম? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আরো আগে বুঝলাম না দিকে بسم الله الرحمن الرحيم
تبدل الأرض غير الأرض والسماوات وبرسول الله وبرسول الله الواحد القهار হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহার ফুৎকার দিবে, দ্বিতীয়বার সিংহার ফুৎকার দেওয়ার পরে ওই আসমানে এই আসমান থাকবে না, ওই জমিন আর ওই জমিন থাকবে না, আকাশ হয়ে যাবে স্বর্ণের আর জমিন হয়ে যাবে রূপার। জমিন কিসের হবে? রূপার জমিন হয়ে যাবে। اليوم يقوم الناس لرب العالمين আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কবরবাসীদেরকে হাসরের মাঠে দাঁড় করাবে। সমস্ত হাসরবাসীরা যখন আল্লাহর সামনে দাঁড় হবে, ওই রূপার জমিনে যখন দাঁড় হবে, 70 বছর অতিবাহিত হবে, বিচার কার্য শুরু হবে না। আল্লাহর রাসূল বলেন, ওই হাসরের মাঠে এমন অবস্থা হবে, সূর্য একবারে নিকটবর্তী হবে আর মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষের ঘাম তার হাঁটু পরিমাণ হবে, কোন মানুষের ঘাম কোমর পরিমাণ হবে, কোন মানুষের শরীরের ঘাম ওই গোড়া পর্যন্ত হবে, আর কোন মানুষ তার নিজের ঘামের মধ্যে ডুবে যাবে। ওইভাবে 70 বছর অতিবাহিত হবে। 6 বছর কথা বলে না, 6 বছর। 70 বছর যখন অতিবাহিত হয়ে যাবে, হাসরবাসীরা বিপদে পড়ে যাবে, চিৎকার শুরু করবে। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেব অথবা জাহান্নামে দেব, কিন্তু বিচার শুরু হোক। কিন্তু বিচার শুরু হবে, এই কথাটা আল্লাহকে কে বলবে? সমস্ত হাসরবাসীরা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, না, আচ্ছা আমি সেই যোগ্যতা রাখি না, তোমরা আমার ছেলে ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, যোগ্যতা রাখি না। ওইভাবে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বললেন, না, আমিও পারবো না, তোমরা শেষ নবীর কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলবে, বন্ধু মাথা উঠান, আপনি বন্ধু যা বলবেন আমি তা শুনবো, আপনি যা সুপারিশ করতে পারেন আমি সুপারিশ কবুল করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আয় আল্লাহ, এই মুহূর্তে বিচার কার্য শুরু করেন। ঠিক আছে বন্ধু, করব। দ্বিতীয় নম্বর কথা কি আপনার? আয় আল্লাহ, আমি যেই উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আপনার কাছে সুপারিশ করব, সেই সুপারিশ আপনি কবুল করতে হবে। ঠিক আছে, করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ তুমি যাও, তুমি দাঁড়াও, এই মুহূর্তে বিচার কার্য শুরু হবে। তখন আসমান থেকে একটা বিকট আওয়াজ হবে, ইয়াউমা তাশাক্কাকুস সামাa'u বিল গলামি ওয়া নুজিলাল মালাঈকাতু তানজিলা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হাসরের মাঠে দাঁড়িয়ে যাব। হঠাৎ করে বিকট একটা আওয়াজ হবে। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের ফেরেশতারা হাসরের মাঠে নেমে আসবে। এরপর দ্বিতীয় আসমান, এরপর তৃতীয় আসমান, ওইভাবে সপ্তম আসমানের ফেরেশতারা এসে চতুর্দিক দিয়ে বাউন্ডারি হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসন নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের নবীকে ডাকবে। কাকে ডাকবে? ও বন্ধু, আজ বলেন আপনি প্রধান ব্যারিস্টার কে? আমাদের নবীর প্রধান ব্যারিস্টার। সর্বপ্রথম আমাদের নবী আল্লাহর কাছে সিংহাসনে মাকামে মাহমুদে বসবে। এরপর অন্য নবীরা আসবে, অন্য নবীরা বসবে। অন্য নবীদের পিছনে তারা তাদের উম্মতগুলো লাইন ধরবে। আমাদের নবীর পিছনে আমরা লাইন ধরবো। আল্লাহ রাসূল বলেন, এক একজন নবীর হাতে এক একটা নবুয়তি পতাকা থাকবে। কি থাকবে?
নবুয়তি পতাকা থাকবে, আর আমাদের রাসূলের হাতে যেই পতাকা থাকবে এই পতাকাটার নাম হলো লেওয়ায়ে হামদি বাইনা। আমাদের রাসূলের হাতে যেই পতাকা থাকবে ওই পতাকাটার নাম হলো লেওয়ায়ে হামদি। লেওয়ায়ে হাম, এইভাবে প্রত্যেক নবীর হাতে এক একটা করে নবুয়তি পতাকা থাকবে, আর এই পতাকা থেকে থেকে উম্মতগুলো পিছন দিয়ে লাইন ধরবে, আর আমরাও আল্লাহ নবীর পিছনে ওই পতাকা থেকে লাইন ধরব। প্রত্যেক উম্মত তাদের নবীদের পিছনে লাইন ধরার পরে আমরাও নবীর পিছনে লাইন ধরব। এরপর আরেকদল হাসরবাসী তাদের পিছনে লাইন ধরবে, তাদের হাতে একটা পতাকা থাকবে। কি থাকবে? ওই ব্যক্তিদের হাতে একটা পতাকা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও হাসরবাসীরা, তোমাদেরকে তো আমি নবুয়ত দেই নাই, তোমরা এটা কিসের পতাকা আমি আল্লাহর কাছে নিয়ে আসছো? তখন তারা জবাব দিবে, আল্লাহ, এটা কোন নবুয়তি পতাকা না, এটা কোন নবুয়তি পতাকা না, এটা হলো বিসমিল্লাহর পতাকা। কি পতাকা? কথা বলে না, কি পতাকা? বিসমিল্লাহর পতাকা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, দেখি তোমাদের আমলনামার মধ্যে কয় হাজার বার বিসমিল্লাহ রয়েছে, আমি দেখি। তখন ওই নবুয়তি পতাকাটা বাম হাতে নিয়ে নিবে। বাম হাতে নেওয়ার পরে ডান হাতে দেখবে, তার ডান হাতে আমলনামার মধ্যে 4000 বার বিসমিল্লাহ রয়েছে। 4000 বার। কথা বলে না ভাই, 4000 বার? 4000 বার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও হাসরবাসীরা, কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও হাসরবাসীরা, আমার ফেরেশতারা মিথ্যা বলে না, মিথ্যা লেখে না, যা বলো তাই লেখে, মিথ্যা লেখে না। তোমার আমলনামার মধ্যে 4000 বার বিসমিল্লাহ রয়েছে। 4000 বার। 4000 বার। 4000 বার বিসমিল্লাহ তোমার আমলনামার থাকার কারণে আমি রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, কাকে আল্লাহ পাক কোন আমল দিয়ে মাফ করে দেয় এটা বলাও যায় না। জান্নাতে যাওয়ার জন্য একটা উসিলাই দরকার। কি দরকার? একটা উসিলাই দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার আমলনামার মধ্যে 4000 বার বিসমিল্লাহ পাঠার বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ওই ব্যক্তি তখন জান্নাতের দিকে করে নড়ে। কোন দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কোথায় যাচ্ছ? দাঁড়াও, শুধু মাফ করলাম তাই না, আমি রব্বুল আলামিনের কাছ থেকে আর একটা ঘোষণা শুনে নাও। আমি রব্বুল আলামিন তোমাকে মাফ তো করলাম, তোমাকে আমি ওই হাসরের মাঠে 4000 মানুষ সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম। 4000 মানুষ। 4000 মানুষ। 4000 মানুষ অনুমতি দেয়া দিলাম। আর এক হাদিসের মধ্যে আছে 12000 মানুষ অনুমতি দিলাম। 6000 মানুষ। 12000 মানুষ। তখন ওই ব্যক্তি জান্নাতবাসীদেরকে খুঁজবে, হাসরের মাঠে সর্বপ্রথম পিতামাতাকে খুঁজবে, ভাই ব্রাদারকে খুঁজবে, আত্মীয় স্বজনকে খুঁজবে, প্রতিবেশীর সাথে যারা ভালো ব্যবহার করতো, প্রতিবেশীরা যাদের সাথে তার ভালো সম্পর্ক ছিল, ওদেরকে হাসরের মাঠে খুঁজতে থাকবে। খুঁজে খুঁজে 1000 মানুষ পাওয়া করবে। 6000 মানুষ। কথা বলে না, 6000 মানুষ। 1000 মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, আমি ওই হাসরের মাঠে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়ে 1000 মানুষ পেয়েছি। 1000 মানুষ। আমি ওই 1000 মানুষের সুপারিশ চাই, জান্নাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, যাও, তোমার আমলনামার মধ্যে 4000 বিসমিল্লাহ থাকার কারণে তোমার সুপারিশ কবুল করলাম। আর 1000 মানুষকে আমি রব্বুল আলামিন জান্নাতের পারমিশন দিলাম। আবার জান্নাতের দিকে দৌড় মারবে। আল্লাহ পাক বলেন, কোথায় যাও? এই 1000 মানুষকে নিজ হাতে জান্নাতে ঢুকায় আবার আসো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে ওই ব্যক্তি, আয় আল্লাহ, আমি মাত্র জান্নাতে নিয়েছি 1000, বাকি আছে 1000, 11000, 1000,
11,000 কয় হাজার? 11,000। এই দেখেন ছোট একটা আমল করার কারণে যদি আল্লাহ পাক এত মর্যাদা আমাদেরকে দান করে, আমরা যদি প্রত্যেকটা কাজ শুরু করার আগে আল্লাহর নাম দিয়ে শুরু করি, আমার তো মনে হয় 4,000 5,000 না, লাখ লক্ষ লক্ষ তার বিসমিল্লাহ আমাদের আমল নামা হবে কি হবে না? হুজুর বিসমিল্লাহ বললে আল্লাহ কি? আল্লাহ কি জানো? সবচেয়ে বড় লাভ কি জানো? তোমাকে আস্তে আস্তে বড় বড় আমলের প্রতি আল্লাহ উৎসাহ জাগায় দিবে। আগে ছোট ছোট আমল করো, আস্তে আস্তে কি করবে? তোমাকে বড় বড় আমল করার জন্য আল্লাহ কি করবে? ভিতরে উৎসাহ করে দেবে। এই জন্য আজকে থেকে নেট করা যায় কি প্রত্যেকটা কাজ শুরু করার আগে কার নাম নিয়ে শুরু করবো? কথা বলে না, কার নাম নিয়ে? তাহলে আমরা তাফসীরের ভিতরে আল্লাহর নাম নিয়ে শুরু করি। কি বলেন আপনারা? সকলে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই পড়ছেন তো? হুজুর একবার বিসমিল্লাহ বললে লাভ কি? এটা তো বোঝা দরকার, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন শোনো, মান ক্বারা বিসমিল্লাহির রাহমানির রাহিম কাতাবাল্লাহু লাহু বিকুল্লি হারফিন 4,000 হাসানা। আল্লাহ রাসূল বলেন আমার সেই কোন উম্মত নরসিং দ্বারাই দুনিয়ার মধ্যে একবার বিসমিল্লাহ পাঠ করবে। কয়বার? যে ব্যক্তি বিসমিল্লাহ শরীফ পাঠ করবে ওই বিসমিল্লাহর প্রত্যেকটা হরফের বিনিময়ে 4,000 নেকি তার আমলনামার মধ্যে লিখে দিবে। 6,000 নেকি। আল্লাহ রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি হারফিন মিনহা 4,000 হাসানা। কোন একজন মানুষ মুখ দিয়ে বিসমিল্লাহ উচ্চারণ হইতে দেরি হয়, ওই বিসমিল্লাহ প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 4,000 নেকি তার আমলনামার মধ্যে লিখতে দেরি করে না। ওয়ামাহা আনহু 4,000 সাইয়্যা। আল্লাহর রাসূল বলেন বিসমিল্লাহর প্রত্যেকটা হরফের বিনিময়ে তার আমলনামা থেকে 4,000 করে গুনাহ কাটা হয়। 6,000 গুনাহ, কথা বলে না, 6,000 গুনাহ, 4,000 গুনাহ কেটে যায়। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন ওয়ারিদওয়ানাহু 4,000 দারাজা। আর ওই ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা জান্নাতের মধ্যে 4,000 গুণ বাড়ায় দেন। 6,000 গুণ, কথা বলে না, 6,000 গুণ। তাহলে দেখেন একবার বিসমিল্লাহ পড়ার লাভ কি দেখেন? এক হরফে যদি 4,000 নেকি হয়, বিসমিল্লাহর মধ্যে হরফ রয়েছে 19টা। কয়টা? 19টা। 19টার মধ্যে এক এক হরফের নেকি কত? 4,000। 6,000। তাহলে আমরা প্রত্যেকটা কাজ শুরু করার আগে কার নাম নিয়ে শুরু করবো? কথা বলে না ভাই, কার নাম নিয়ে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা আগাইবে সামনে, তাফসীরে ঢুকবো তো ইনশাআল্লাহ। আমি কিন্তু বিসমিল্লাহ বলে শুরু করতেছি মাত্র, তাফসীরে ঢুকি নাই আমি। আপনাদের সম্মুখে যেই একটা সূরা তেলাওয়াত করছি, ওই সূরার নাম হলো সূরা আলে ইমরান। এই সূরার নাম কি? সূরা আলে ইমরান। আগে বুঝবো আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করলো কেন। আগে কি শুনবো এই আয়াতে? শানে নজুল। আল্লাহর নবীর সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কানা বনু ইসরাঈল আকরামা আলাল্লাহি মিন্না। ইয়া রাসূলুল্লাহ
আমাদের চাইতে বনি ইসরাইলদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন কিভাবে? দেখেন, ওরা যখন কোন একটা গুনার কাজ করতো, কি করতো? গুনার কাজ করতো, জিনা করতো বা সুদ খাইতো বা সিনেমা দেখতো, যেই কোনো একটা গুনার কাজ করলে মাকতুবাতান ফি আকবাতি বাবিহি, সকালে কি করতো, সন্ধ্যায় কি করতো, তাদের ঘরের চৌকাদের উপর গুনার কাঠপাড়া কাটতো। তুমি আজকে জিনা করছো, তোমার পাও কাটো। তুমি আজকে চুরি করছো, তোমার হাত কাটো। তুমি আজকে সিনেমা দেখছো, তোমার নাক কাটো। আজদাউ আনফাকা ওয়া উযুনাক। আগের যুগের মানুষ যদি গুনাহ করতো, যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ খাড়া লাগতো। কি করতো? খাড়া লাগতো। অঙ্গ প্রত্যঙ্গ কাটার পরেও তো তারা জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কোনো ব্যবস্থাই নাই। কথা বুঝছেন কিনা? আগে সারা নজরটা বুঝতে হবে। এই আয়াতটা নাযিল হলো কেন? সারা নজর যদি বুঝে আসে তাহলে তর্জমা বুঝে আসবে। সারা নজর যদি না বুঝেন তর্জমা কি আসবে না? বুঝে আসবে না। আগের মানুষের জন্য গুনাহ করলে হাত কাটা লাগতো, না হয় পা কাটা লাগতো বা নাক কাটা লাগতো, তবু তো সারা মাপ বাইরে তো আল্লাহর কাছে। কিন্তু আমাদের তো তওবার কোনো ব্যবস্থাই নাই, গুনাহ মাফ করার কোনো ব্যবস্থাই নেই। فسكت رسول الله صلى الله عليه وسلم فأنزل الله هذه الآية. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এই প্রশ্ন করার পরে চুপ হলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধু, ও বন্ধু, বনি ইসরাঈলের মতো আপনার উম্মতরা গুনাহ করার পরে হাত কাটা লাগবে না, পা কাটা লাগবে না, নাক কাটা লাগবে না। আপনার কোন উম্মত নর কিংবা নারী শয়তানের দুপাই করে যদি কোন একটা গুনাহ করে ফেলে আর আমি রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমি ভুল করেছি, ও বন্ধু, আপনার উম্মতের জন্য আমার পা কাটা লাগবে না, আপনার বন্ধুরা হাত কাটা লাগবে না, শুধু ওটুকু বললেই আমাকে চলবে, আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দাও। এই কথাটা মুখ দিয়ে বাহির হতে শুরু হবে। আমি রব্বুল আলামিন আপনার উম্মতকে মাফ করতে আমি শুরু করব না। যদি শয়তানের ধোঁকায় কোনো গুনাহ করে ফেলে আর আল্লাহকে বলে, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, অপরাধ করে ফেলছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বন্ধু, ইন্নাস সাইয়্যাতা তুমহি বিত-তাওবা, ওই তওবা করার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন আপনার উম্মতের গুনাহ তো মাফ করে শুধু তাই না, ওয়া তাকতুবুল জান্নাতা মা তাওবা, ওই তওবা করার সঙ্গে সঙ্গে আপনার উম্মতের নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাতের খাতায় লিখে আজ আল্লাহ বের করে দেবেন। কথা বুঝতেছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু, ইন্নাস সাইয়্যাতা তুমহি বিত-তাওবা, যখন আপনার বান্দারা উম্মতরা তওবা করে আমি রব্বুল আলামিন আপনার উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দিই। শুধু তাই না, ফাতাকতুবুল জান্নাতা মা তাওবা, তওবা করার সঙ্গে সঙ্গে আপনার উম্মতের নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাতের লিস্টে উঠাবে। কোন লিস্টে? জান্নাতের লিস্টে। এখন বুঝতে হবে কিভাবে তওবা করতে হবে, আগে বুঝতে হবে তওবার নিয়ম কি, কিভাবে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, মা মিন রাজুলিন ইউযনাবু যানবান ফায়াকুমু ফায়াতাতাহহারু সুম্মা ইউসাল্লি রাকাতাইন সুম্মা ইস্তাগফিরুল্লাহ গাফারাল্লাহু লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যত বড়ই গুনাহ করুক না কেন, সে যদি ভালোভাবে ওযু করে, ভালোভাবে ওযু করিয়া 2 রাকাত সালাতুত তাওবা নামাজ আদায় করে, তাওবার নামাজ স্বাভাবিক নামাজের মতো 2 রাকাত সালাতুত তাওবা নামাজ
আদায় করে, সালাতুত তাওবা 2 রাকাত নামাজ আদায় করার পরে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বলে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, এরকম বড় অপরাধ করে ফেলেছি, আর কোনোদিন গুনাহ করব না, এই কথা যখন বান্দার মধ্যে বের করে, আল্লাহ রাসূল বলেন, গাফারাল্লাহু লাহু, সে যত বড়ই গুনাহ করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। আমার তো হঠাৎ করে আরেকটা সারে নজর মনে হয়ে গেল, আরেকটা সারে নজর বলবো। আল্লাহ নবীর একজন সাহাবা ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবার নাম কি ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি রাতের বেলায় ঘরের মধ্যে বসে আছি, এমন সময় একজন মহিলা আমার দরজা লক করলো, দরজা লক করলো। এরপর আমি দরজা খুললাম, খোলার পরে দেখি একজন মহিলা পর্দার সাথে দাঁড়িয়ে আছে। আর মহিলা বলল, ও আল্লাহর নবীর সাহাবী, আপনার কাছে একটা মাসআলা জানার জন্য আসছি। বলে, কি মাসআলা? ও আল্লাহর নবীর সাহাবী, ইন্নী জানাইতু ফাওয়ালাদাত ওয়া কাতালতুহু। ও আল্লাহর নবীর সাহাবী, একটু আমি গুনাহ করেছি, জিনা করেছি, ওই জিনার মাধ্যমে আমি সন্তান প্রসব করেছি। আমি এলাকার লজ্জার কারণে পাহাড়ের অঞ্চলে গিয়া ওই বাচ্চাটাকে আমি চাকু দিয়া জবাই করে পেয়েছি, হত্যা করে পেয়েছি। হাল্লি তাওবা, ও আল্লাহর নবীর সাহাবী, আমি যে এত বড় গুনাহ করলাম, আমার জন্য তওবা আছে কিনা, আমার জন্য কোনো মাফের ব্যবস্থা আছে কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার অপরাধ করেছো, এক দিক দিয়ে জিনা করেছো, আরেক দিক দিয়ে বাচ্চা প্রসব করার পরে ওই বাচ্চাটাকে জবাই করে ফেলছো। এইরকম জঘন্য কোন গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন মাফ করবে না। ওই মহিলা ওই কথা শোনার সঙ্গে সঙ্গে একটা চিৎকার করলেন, ইয়া হাসরাতা, আয় আল্লাহ, এমন গুনাহ করেছি, এমন অপরাধই করেছি, আমার জন্য মাফের কোনো ব্যবস্থা নাই। ওই মহিলাটা মাটিতে পড়ে যায়, মাথায় আঘাত করে, বুকে আঘাত করে। ওই দৃশ্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে তার মনে কষ্ট লাগছে। সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সকালবেলায় আল্লাহ রাসূলের পিছনে ফজরের নামাজ আদায় করলাম। এরপরে আল্লাহ রাসূলকে এই মাসআলার সম্বন্ধে জিজ্ঞেস করলাম, আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা এইরকম মাসআলা বলছিল, আমি ওইরকম বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মাসআলা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ রাসূল বলেন, ও আবু হুরায়রা, তুমি মাসআলাটা ঠিক বলো নাই, ওই মাসআলাটা তুমি ঠিক বলো নাই। ও আবু হুরায়রা, আজকে রাতে আমার উপর একটা আয়াত নাযিল হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও আবু হুরায়রা, আজকে আমার উপর একটা আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে একজন মানুষ যত বড় অপরাধ করুক না কেন, সে যদি আমি রব্বুল আলামিনের কাছে তওবা করে, আমি রব্বুল আলামিন তো তার সমস্ত গুনাহ মাফ করি। শুধু গুনাহই মাফ করি না, সারা জীবনে যত গুনাহ করেছিল সমস্ত গুনাহগুলো নেক দ্বারা আমি পরিবর্তন করি। কথাটা বুঝতে পারলেন? আবু হুরায়রা, তুমি এই মাসআলাটা তুমি ঠিক বলো নাই। ওই মহিলা যেহেতু জিনা করেছে, যতই বড় অপরাধ করুক না কেন, সে যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি তো তার গুনাহ মাফ করবই। যত গুনাহ করেছিল সমস্ত গুনাহ আমি ন্যায় দ্বারা পরিবর্তন করব। কে দ্বারা পরিবর্তন করব? সুবহানাল্লাহ। বুঝলামটা বাড়ানো যায় না? আপনারা ঘুমাইতেছেন নাকি? সবাই কাজটা আছেন তো? তখন ওই মহিলাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও মহিলা, তোমার জন্য সুসংবাদ আছে, তোমরা যতই অপরাধ করো না কেন, তোমার ওই গুনার কারণে তওবা আল্লাহ পাক নাযিল করেছেন, তুমি যদি তওবা করো তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওই মহিলা 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে 2 রাকাত নামাজ আদায় করার পরে ওই মহিলা তওবা করলেন। রাসূল বলেন, তোমরা যদি কেউ গুনাহ করেই ফেলো, শয়তানের ধোঁকায় না বুঝে করে ফেলছো,
কিন্তু 2 রাকাত সালাতুত তাওবা নামাজ আদায় করার পরে যদি তওবা করতে পারো, যত বড় গুনাহ হোক না কেন আমি আল্লাহ মাফ করে দিব। শুধু মাফই করবে না, যত গুনাহ তোমার ছিল সমস্ত গুনাহ আমি নেক দ্বারা পরিবর্তন করে দিব। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন অপরাধ করে, গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা তারা মাফ করবে, এটা মানি। গুনাহ করতে তওবা করলে মাফ করবে, কিন্তু আমার এই জিনিসটা আমার বুঝে আসে না যে সারা জীবনের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবে, এই জিনিসটা আমার কি আসে না, বুঝে আসে না। কে বলতেছে? আমার কথাটা বুঝছেন তো? ইয়া রাসূলুল্লাহ, অপরাধ করলে গুনাহ মাফ করবে এটা আমার বুঝে আসে, কিন্তু সারা জীবনের গুনাহ যে আবার মাফ তো করবে এর দ্বারা যে গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করব, এটা বুঝে আসে না। তো বুঝে আসে না তো না ইয়া রাসূলুল্লাহ, তাহলে তোমাকে একটা কিচ্ছা শোনাতে হবে। কে বলে? আল্লাহ রাসূল বলেন, কি শোনাতে হবে? একটা কিচ্ছা। ওই কিচ্ছাটা শোনাবে আবু হুরায়রা তোমার মাথার মগজে ধরবো। তো ঠিক আছে, শোনা। কিচ্ছাটা শোনাবো না? কষ্ট হয়েছে? কষ্ট হচ্ছে না তো? কিচ্ছাটা শোনানোর আগে সকলে কি সামনের দিকে আগানো যাবে? আগাই সবাই তো সামনের দিকে আগে। আসুন না ভাই, সামনের দিকে আগে। আমি ওই কিচ্ছাটা খুব সংক্ষিপ্ত ভাবে বলবো। কিভাবে বলবো? সংক্ষিপ্ত। হুজুর আসছে, হুজুরকে নিয়ে আসেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাষ্ট্রপ্রধান হলেন, কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান হওয়ার পরে যখন ওই পুরা মিশর সহ এবং আশেপাশে রাষ্ট্র সহ যখন দুর্ভিক্ষ ছড়াইলো, আর দুর্ভিক্ষ ছড়াইতে যখন ওই কেরান পর্যন্ত পৌঁছলো, তখন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ত্রাণ সামগ্রী আনার জন্য কোথায় গেছে? মিশরে গেছে। কোথায়? মিশরে। আর মিশরের রাষ্ট্রপ্রধানকে ইউসুফ আলাইহিস সালাম। আর ইউসুফ আলাইহিস সালাম কি 10 ভাই? এরা কি 10 ভাই? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই কোথায় গেছে? ওই মিশরে ত্রাণ সামগ্রী আনার জন্য। কিন্তু ঘটনার চক্রে ওই 10 ভাই কি গেল? ইউসুফ আলাইহিস সালামের হাতে ধরা খাইছে। আপনারা যদি এই দিক সেদিক মন এই দিকে তাকায় দেন তাহলে ঘটনা বুঝবেন না, আল্লাহ রাসূলের এই কিচ্ছাটা বুঝবেন না। আল্লাহ রাসূল কি বলছিল? যে সারা জীবনের গুনাহগুলো আমি নেক দ্বারা পরিবর্তন করে দিব। আবু হুরায়রা তোমার বুঝে আসে না তো? না, এই কিচ্ছা শোনো। যে 10 ভাই যখন ওইখানে ধরা খাইল, ধরা খাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে বলতে লাগলো, ইউসুফ, আপনার ভাই আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম আপনার জন্য কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গেছে এবং স্বাস্থ্য একবারে শুকিয়ে গেছে। কে বলে? 10 ভাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে বলতে লাগলো, ও ইউসুফ, 40 বছর পর্যন্ত আব্বার সাথে তোমার সাক্ষাৎ নাই। কয় বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত ইউসুফ আব্বার সাথে তোমার সাক্ষাৎ নাই। ওই ইউসুফ, আমার আব্বা তোমার জন্য কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছে। শুধু তাই না, পুরা শরীরটা কঙ্কাল হয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আয় আল্লাহ, আমার বাবা আমার জন্য 40 বছর পর্যন্ত আমাকে না দেখতে দেখতে অন্ধ হয়ে গেছে, চোখের পানি চলে গেছে, তার স্বাস্থ্য শুকিয়ে গেছে। আয় আল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি বাবাকে দেখব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইউসুফ, তুমি যদি বাড়িতে চলে যাও, তাহলে এই গরিব বান্দাদের মধ্যে কে ত্রাণ সামগ্রী বিতরণ করতে করবে, কে গরিব বান্দাদেরকে ত্রাণ সামগ্রী দিবে। ও ইউসুফ, তোমার বাড়িতে যাওয়া লাগবে না, আমি রব্বুল আলামিন তোমার আব্বার চিকিৎসা করব। কে চিকিৎসা করবে? কথা বলে না? ইউসুফ আলাইহিস সালামের আব্বার চিকিৎসা করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইউসুফ, তোমার বাড়িতে যাওয়া লাগবে না, আমি রব্বুল আলামিন তোমার আব্বার চিকিৎসা করব। কিভাবে করবেন? তখন ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইযহাবু বিকামিসি হাযা
فألقوه على وجه أبي يأت بصيرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফ তোমার গায়ের জামাটা খুলে দাও এবং তোমার ভাইদেরকে বলে দাও তোমার জামার যে কোনো একটা অংশ চোখে লাগিয়ে দিতে। চোখে লাগানোর সঙ্গে সঙ্গে তোমার আব্বুর চোখ ভালো হয়ে যাবে, যৌবনকালে যেই চোখ ছিল সেই চোখ ফুটে যাবে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওই কাপড়ের কোন একটা অংশ যদি বাবার চোখে লাগে চোখ ভালো হবে মানলাম, কিন্তু স্বাস্থ্য কিভাবে ঠিক হবে? তোমাকে না দেখতে দেখতে আমার বাবা 40 বছর পর্যন্ত আমাকে দেখে না, আমাকে না দেখতে দেখতে আমার চিন্তায় চিন্তিত হয়ে আমার আব্বা স্বাস্থ্য করে দিয়েছে, স্বাস্থ্য কঙ্কাল হয়ে গেছে, শরীর চিকনা হয়ে গেছে। ও আল্লাহ, স্বাস্থ্য কিভাবে ফিরে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইউসুফ তোমার ভাইদেরকে বলবা তোমার এই জামাগুলো, ওই জামা যদি তোমার আব্বা নাকের কাছে নিয়ে গ্রাম নেয়, গ্রাম নিতে দূর হবে, কিন্তু যৌবনকালের স্বাস্থ্য দূর হবে না। যদি তোমার আব্বা এই জামাটা চোখে লাগায় দেয়, চোখ ফুটে যাবে, যৌবনকালে যে চোখ ছিল এই চোখ হয়ে যাবে। আর যদি ওই জামা যদি নাকের গ্রাম নেয়, এই নাকের গ্রাম নিতে দূর হবে, যৌবনকালে তোমার আব্বার যে স্বাস্থ্য ছিল ওই স্বাস্থ্য ফিরে আসতে দূর হবে না। এই দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম জামা দিলেন কার কাছে? ভাইদের কাছে। আর এই দিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও নাতিরা, ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা হলো মিশরে। কোথায়? মিশরে। আর ইয়াকুব আলাইহিস সালাম হলেন কেরানে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও নাতিরা আমাকে করে একটু বাহির করো, বাহিরে নিয়ে যাও। কথাটা কেন? আমার নাকে কেন যেন আমার ইউসুফের গ্রাম লাগতেছে। কি লাগতেছে? ইউসুফের গ্রাম। তখন নাতিরা বলবে, ও দাদা আপনি আর কত কাঁদবেন, আপনার ইউসুফ তো মারা গেছে অনেক আগে, আপনি কি এখনো পুরাতন দামদার মধ্যে আছেন কিনা? বলেন, না, আমার নাকের মধ্যে ইউসুফের গ্রাম লাগতেছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের জামানে উপস্থিত হলেন এবং ইউসুফ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বললেন, ঠিক আছে, তোমাদের ভাইদের মধ্যে এবং বোনের মধ্যে কতজন সন্তান রয়েছে, কতজন পরিবার রয়েছে? বলে ৭২ জন। কয়জন? ৭২ জন। ওয়াতুনি বিআহলিকুম মাজমাইন, আমি অমুক তারিখে এতটার সময় আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো, আর সপরিবারে তোমরা সবাই আমার আব্বা আম্মাকে নিয়ে মিশরে চলে আসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে হুকুম দিয়েছেন সেইভাবে ৪,০০০ বাহিনী নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম রাস্তায় দাঁড়িয়েছে। আর এই দিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম রওনা করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 2 মাইল দূর থেকে তাকালেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা 2 মাইল দূর থেকে দেখা যায়। কয় মাইল দূর থেকে? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের চেহারা কয় মাইল দূর থেকে দেখা যায়? 2 মাইল। ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম বাপ বেটা 40 বছর পরে সাক্ষাৎ হবে। কয় বছর পরে? আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের ফেরেশতাদেরকে বললেন, ও আকাশের ফেরেশতারা, 40 বছর পরে বাপ বেটার মিলন হবে, বাপ বেটার সাক্ষাৎ হবে। তোমরা পুরো আকাশে পুরো জমিনে সম্মানের পাহারা দাও। এরা সম্মানের পাহারা দিতে শুরু করলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাপকে দেখে সামনে আগাইতে লাগলো, আর ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে দেখে সামনে আগাইতে লাগলো। কয় বছর পরে সাক্ষাৎ? কথা বলে না, কয় বছর? 40 বছর পরে বাপ বেটার মিলন হবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ বলে চিৎকার শুরু করতে লাগলেন, আর ইউসুফ বাবা বলে চিৎকার করতে লাগলো। দুজন কাছে আইসা বাপ বেটা ছেলে বাবাকে ধরলো, বাবা ছেলেকে ধরলো। ধরার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইউসুফ তুমি পয়গম্বর, ও ইয়াকুব তুমি পয়গম্বর। এই 40 বছর পরে বাপ বেটা একসাথে হয়ে যে আনন্দ বোধ করছো, যে আনন্দ বোধ করতেছো, এমন খুশি হইছ। আর কোন বান্দা যখন আমি রব্বুল আলামিনের কাছে হারিয়ে যায়, নামাজ পড়ে না, আমার হারানো বান্দা রোজা রাখে না, আমার হারানো বান্দা মদ খায়, হারানো বান্দা সিনেমা দেখে, হারানো বান্দা, ওই হারানো বান্দা যখন আমি আল্লাহর কাছে যখন ফিরে আসে, ও ইউসুফ, ও ইয়াকুব, তোমরা 40 বছর পরে যেরকম বাপ বেটা একসাথে হইয়া যেরকম খুশি হইলা, ছেলে বাপ হইয়া বাবা ছেলেকে যেইভাবে যেরকম খুশি হলো, এর চাইতেও বেশি আমি রব্বুল আলামিন খুশি হই যখন কোনো মানুষ আমি আল্লাহর কাছে তওবা করতে আসে। ওই ইউসুফ, তোমরা যেভাবে খুশি হইছো, আমার বান্দা যখন দূরে চলে যায়, আমি দেখি না নামাজ পড়ে না, হারানো বান্দা রোজা রাখে না, হারানো বান্দা, এই হারানো বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করতে আসে, আমি আল্লাহ এমন খুশি হই, তোমরা বাপ দাদা যেরকম খুশি হয়েছে এর থেকে ডাবল খুশি হই। ডাবল খুশি হইয়া আমি তো তোমাদের সারা জীবনের গুনাহ মাফ করিত করে সারা জীবনের গুনাহ আমি নেক দ্বারা পরিবর্তন করি। এরপর আবু হুরায়রা কি বলেন, আবু হুরায়রা এখন কি তোমার বুঝাইছে? ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মাসালা বুঝাইছে। আপনাদের বুঝে আসছে? বুঝে আসছে তো যে সারা জীবনের গুনাহ তো মাফ করে করেন, সঙ্গে সঙ্গে কি করে দেয় আল্লাহ পাক নেক আমল দ্বারা কি করে দেয়, গুনাহগুলো পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক এই কথাটাই বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক সারা জীবনের গুনাহগুলো মাফ করে করেই ওই গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেয়। আসুন আমরা যারা ভুল করে ফেলছি আল্লাহর কাছে আজকেই তওবা করি, আজকেই তওবা করে আগামী কাল থেকে ইনশাআল্লাহ নেক আমল শুরু করে দিব। তো ইনশাআল্লাহ আগামী কাল থেকে কি নেক আমল কি করে দিব? আল্লাহ এই কথা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে ব্যক্তি ঈমান মজবুত করার পরে, গুনাহ থেকে তওবা করার পরে নেক আমলের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমি তার সারা জীবনের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করব। পিছনে যা করছো না করছো ওই দিকে আমি আর তাকাবো না, সামনে কি করতেছো এই দিকে তাকাবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।